আমাকে একটু বাঁচান চাচা, পিছন থেকে দুজন লোক তারা করতেছে এই টাকাগুলো নেওয়ার জন্য। আমি যখন ব্যাংকে গেছি তারা দেখে লাইছে, এখন আমার পিছু পিছু আসতে আছে এই টাকাগুলো চাপের কাছে রাখেন না চাচা প্লিজ, আমি বিপদে পড়ছি প্লিজ দিতাম। আচ্ছা আপনি আমার জন্য 10 মিনিট অপেক্ষা করতে পারবেন? পারবেন তো? আচ্ছা ওই লোকগুলো চলে গেলে কিন্তু আমি আসতে আছি আবার, কেমন? আচ্ছা আপনি এই টাকাগুলো একটু লুকাই নেন, লুকান লুকান আমার সামনে লুকান। আচ্ছা আমি দেখি, আমি চলে যেতেছি 10 মিনিট পর ফিরে আসতেছি, কেমন? ওকে ওকে ওকে। তো গাইস দেখতে দেখতে কিন্তু অলরেডি 10 মিনিট সময় শেষ। আমি কিন্তু ওই চাচার কাছে যাবো, যে চাচার কাছে আমি অনেকগুলো টাকা জমা দিয়ে আসছি। দেখি তিনি আমার জন্য অপেক্ষা করে কিনা। যদি তিনি আমার জন্য অপেক্ষা করতে পারে তাহলে কিন্তু ওনার জন্য বিশেষ একটা উপর ব্যবস্থা করবো। চলুন তাহলে। আসসালামু আলাইকুম চাচা। সালাম। আপনি কি অপেক্ষা করতেছেন আমার জন্য? তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আমার টাকাগুলো কই? টাকাগুলো আছে। আছে? মাশাআল্লাহ। আমার টাকাগুলো দেন। এই যে দেখেন আমার টাকাগুলো ওনার কাছে জমা রেখেছি। মাশাআল্লাহ ভালো লাগলো। একটু দাঁড়ান, আপনি তো চাইলে পারতেন এই টাকাগুলো নিয়ে চলে যেতে, জান নাই কেন? যাই নাই, আপনার টাকা আনামতের মাধ্যমে খানামত করতে পারি। মানে আপনি আমানতের খেয়ানত করতে চান না? আমানতের খেয়ানত করতে চাই না। মাশাআল্লাহ বিষয়টা ভালো লাগলো। একটু আমার ক্যামেরা দিকে ফিরেন। আসলে দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও করতেছি, আসলে একটা সত্য কথা বলি, বলেন। আমাকে পিছন থেকে কোনো মানুষ তাড়া করে নাই, কেউ তাড়া করে নাই। জাস্ট আমরা একটু ট্রাই করলাম, একটু দেখতে চেয়েছি যে রিক্সাওয়ালা কাকারা কেমন হয়, তাদের মন মানসিকতা কেমন হয়, তাদের ভিতরে টাকা লোভ আছে কিনা, এটাই আমরা পরীক্ষা করতে চেয়েছি। আজকে আপনি আমাদের পরীক্ষা পাস করছেন। কি করছেন? পরীক্ষা পাস করছি। মাশাআল্লাহ বিষয়টা ভালো লাগছে। এই টাকাগুলো তো হাত নেন।